করা দরকার, নিবিয়ে নিচ্ছে মানে চুরি করে নিচ্ছে, তো সব ঠান্ডা হয়ে যাবে। পুলিশও একটা গরুর গাড়িকে দাঁড় করিয়ে তাকে নামাতে পারবে না। হ্যাঁ, 14 বছরের নিচে কোনো গরুকে যদি জবা করে বলি দেয়, কুরবানি দেয়, তাহলে আইনত অপরাধ করলো। সে অপরাধের আপনারা দেখেছেন কাগজ সার্কুলেট হচ্ছে, 6 মাস জেল বা জরিমানা বা দুটি হতে পারে, অর্থাৎ জামিনযোগ্য। যখন বলি দিল, যখন জবা করলো, তখন অপরাধটা করলো। আপনি 14 বছরের নিচে একটা গরুকে নিয়ে কিনে নিয়ে যেতে পারেন না, বাড়িতে দুধ দইতে পারেন না, চাষের কাজে লাগাতে পারেন না, আপনি নিয়ে ট্রান্সপোর্টে যেতে পারবেন না। শুধুমাত্র হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশাসনের দেখার দায়িত্ব, প্রশাসনের একটা অংশ ফেল হচ্ছে এটা। তবে আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই পুলিশ হোক আর কোনো বিজেপি নেতা নেত্রী হোক আর সাধারণ মানুষ হোক, তার বিরুদ্ধে থানায় কমপ্লেন করুন, কমপ্লেনের কাগজ আমাকে দিন, আমি উচ্চতর নেতৃত্ব অফিসারদের সাথে কথা বলে প্রয়োজনে কোর্টের দ্বারস্থ হবো। কোন ভাঙড়ের মানুষকে বলবো কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। প্রথম ভাঙড়ের মানুষকে বলবো, কিসের আতঙ্ক? কুরবানি দিতে পারবে কি পারবে না? পারবে না। কেন পারবে না? কোন জায়গা বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে? কে বলেছে কুরবানি দিতে পারবে না? একটা নিয়ম আছে, নিয়মের এখন মেলা গেলে আপনি আমি আবদ্ধ। এবারে এই নিয়মটাকে ভাঙতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি করতে হবে তার জন্য চ্যালেঞ্জিং জায়গা, শর্ট পিরিয়ড। এখন যেটা আছে তার বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু আমি কি বললাম, যে 14 বছরের নিচের কোনো পশু যেটা নির্ধারিত করা আছে তার বাইরে যতক্ষণ না আপনি বলি দিচ্ছেন, যতক্ষণ না ছুরি চালাচ্ছেন, কারো ক্ষমতা নেই, কোন আইনে নয় তাকে আটকানো। পুলিশ কেন আটকাবে? রাস্তাঘাটে বাড়ি, এই বাড়িতে গরু পুষতে পারবো না? এই গরুর দুধ খেয়ে আমি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বা দুধ বিক্রি করার জন্য আমি খাটাল থেকে একটা গরু কিনে নিয়ে যেতে পারবো না? কথা বলতে হবে তো। লাইভ চালান যেখানে আটকাচ্ছে, যে আপনি আমার গরুটা আটকালেন কেন? আমি গরুটা পুষার জন্য নিয়ে যাচ্ছি। যখন ছুরি চালাবে, যখন বলি দেবে, অপরাধ তখন করবে। এই বিষয়টা আপনি আমার আগে একটু শোভনদেব বাবুকে জিজ্ঞাসা করেন না, বিরোধী দলের নেতা তো বিধানসভা 80টা সিট নিয়ে আছে, একটু তাদেরকে জিজ্ঞাসা করবেন না? আমি বলবো এতটুকু কথা, কারো কথাই পাত্তা দেবেন না। বোনেরা যে মানি ব্যাগ ইউজ করছেন, যে ভ্যানিটি ব্যাগ গুলো ইউজ করছেন, সেগুলো তো আপনার গরুর চামড়া। অবিলম্বে এগুলো বন্ধ করুন। আপনার বাড়ি থেকে, আপনার পা থেকে জুতোগুলো খুলে ফেলে দেন। আপনি বলছেন গরু আমাদের দেবতা, গরু আমাদের মা, আর আপনি সেই দেবতার চামড়া জুতো বানিয়ে আপনি পরছেন। ছি 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 ছি, লজ্জা লাগে না? লজ্জা করলো না? আসুন না, আসুন না, আমিও দাবি তুলছি, অবিলম্বে কুরবানির আগে গরু আর মোষকে এ দেশের সম্মান দিতে হবে, জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে। আমাদের সঙ্গে আপনারা সাপোর্টে আসুন। আসুন, গোরক্ষক বাহিনীদের বলবো, চলে আসুন আমাদের সাথে। না, গরু হত্যা তো নিষেধ হয়নি। কে বলছে গরু হত্যা নিষেধ হয়েছে? আজকে আমরা দেখছি যে গোরক্ষক বাহিনী তারা রাস্তায় তারা মোড়ে মোড়ে বিভিন্ন গরু ব্যবসায়ীরা গরু নিয়ে যাচ্ছে। অসহায় মানুষ, গরিব মানুষ, তারা 5টা 10টা করে গরু নিয়ে যাবে। একটা গরু পিছু তারা 100 200 300 টাকা করে পাবে, তাদের সংসারটা চলবে। আর আজকে সেই গোরক্ষক বাহিনী সে অসহায় গরিবদের উপরে নির্যাতন চালাচ্ছে, গরিবদের উপরে মারধর করছে, গরুগুলো ছিনিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে। 2014 সাল থেকে যখন বিজেপি সরকার দিল্লির মাসনাদে আসে, তারপর থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা বিগত দিন দেখে আসছি, ইউপি থেকে নিয়ে, দিল্লি থেকে নিয়ে, মুম্বাই থেকে নিয়ে বিভিন্ন রাজ্যে তারা গোহত্যার, গোরক্ষকের নামে বিভিন্ন রাজ্যে তাণ্ডব চালিয়েছে। শত শত বাড়িগুলোকে তারা বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে, কারণ গরুর বাড়িতে রেখেছিল বলে, গরুর গোস্ত রেখেছিল বলে। এবং সেই সমস্ত মা, বাপ, ভাই বোনেদের উপরে অত্যাচার, জুলুম করা হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই 2026-এ যখন আমাদের পশ্চিমবাংলায় নতুন সরকার গঠন হওয়ার পরেই আমরা দেখতে পেলাম, কিছুদিন পরেই আমাদের কাছে আসছে আমাদের পবিত্র দিন ঈদুল আজহা। আমরা ওই দিনে আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা পশু কুরবানি করি। কিন্তু নতুন সরকার যখন আসলো, আমরা ভাবলাম যে আমার দেশে, আমার রাজ্যের যে আইন ব্যবস্থা থেকে নিয়ে প্রত্যেকটা জিনিসের সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমার রাজ্য চলবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এ সরকার আসার পরে একটা নতুন ফতোয়া জারি করলো কি মসজিদের সাউন্ড কমাতে হবে
এবং তার সাথে সাথে কুরবানি বন্ধ করতে হবে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় পশ্চিমবাংলার গরু ব্যবসায়ীরা এক হাট থেকে আর এক হাটে গরু নিয়ে যাচ্ছে, এক হাট থেকে গ্রামে গরু নিয়ে যাচ্ছে, তাদেরকে আটকে তাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং গরুগুলোকে তারা ছেড়ে দিচ্ছে। আজ সবথেকে দুঃখ লাগছে এটাই যে আজ সে গোরক্ষক বাহিনী তারা কোথায়? আজকে হাজার হাজার মুসলমান ভাইদের উপরে নির্যাতন চালাচ্ছে, অসহায় গরিবদের উপরে নির্যাতন চালাচ্ছে। কেন? না আমরা গো হত্যা বন্ধ করব, গরু জবাই করতে আমরা দেবো না, গরু জবাই করতে আমরা দেবো না, গো হত্যা বন্ধ করব। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমার রাজ্য সরকার, নতুন যে সরকার, তিনি মাসনাদে বসেছেন, বসার পরে তিনি কি বললেন? গরু খাওয়া কিন্তু বন্ধ করলেন না। তিনি বলছেন 14 বছরের পরে, 14 বছরের ঊর্ধ্বে আপনারা গরু কুরবানি দেন। তাহলে আমি গোরক্ষক ভাইদের কাছে অনুরোধ করব যে আপনাদের মানে যেনাকে মাসনাদে বসিয়েছেন, আপনারা যেনাকে নেতা হিসেবে সাজিয়েছেন, আপনাদের নেতা তো বলছে গরু খাওয়া চলবে, আর আপনারা বলছেন গোহত্যা বন্ধ করতে হবে। আমি গোরক্ষক বাহিনীদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এতটাই অবুঝ, আপনারা এতটাই অবুঝ যে আজকে গরু বিক্রি করছে কে? আপনারাই তো। গরু তো বিক্রি করছেন আপনারা, আর আপনারা আপনাদের কাছ থেকে যারা গরু কিনছে তাদেরকে আপনারা মারছেন। এর মতো কাপুরুষ আমার মনে হয় আছে বলে আর কেউ আমার মনে হয় না। আপনারা তো কাপুরুষের মতো কাজ করছেন, আপনারা কাপুরুষের মতো কাজ করছেন। আমি গোরক্ষক বাহিনীদের বলবো, আজকে আপনারা যাকে মাসনাদে বসিয়েছেন, আমার পশ্চিম বাংলার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, দেশের জনগণ যিনাকে ভোট দিয়ে মাসনাদে বসিয়েছে, সেই মুখ্যমন্ত্রী বলছে যে 14 বছর পার হলে সেই গরু কুরবানি দেওয়া যাবে। 14 বছর পার হয়ে গেলে সেই গরু কুরবানি দেওয়া যাবে, কুরবানি দিতে কোনো নিষেধ নাই। আর এরা বলছে না, গো হত্যা বন্ধ করতে হবে, গো হত্যা বন্ধ করতে হবে। তাহলে এদের বিরুদ্ধে যারা গো হত্যার বন্ধ করার নাম করে, যারা গো রক্ষকের নাম করে, যারা অসহায়দের উপরে নির্যাতন চালিয়ে বেড়াচ্ছে, মারধর করছে, গরুগুলোকে ছিনিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে, তাহলে এদের বিরুদ্ধে আমার রাজ্য সরকার কি স্টেপটা নিচ্ছে? আজকে আমি আমার রাজ্য সহ আমি আমার সারা ভারতবর্ষের সমস্ত মুসলিম উম্মার কাছে আমি অনুরোধ করব, প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো, সারাটা জীবন আমরা কুরবানি দিয়ে এসেছি, কিন্তু এবছরটা আমি প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো, আপনারা টোটাল গরু কুরবানি দেওয়া বন্ধ করুন। শুধু গরু নয়, তার সাথে সাথে মোষটাকেও কুরবানি দেওয়া বন্ধ করুন। কারণ গরু দুধ দেয় বলে গরু মা হয়েছে, গরু তানাদের দেবতা, তিনাদের ভগবান। এবং গরুর দুধ যেমন উপকার, গরুর দুধ যেমন প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেমন বিভিন্ন কাজে ব্যবহার করে, ঠিক তেমন মোষের দুধটাও সে একই কাজে ব্যবহৃত হয়। তো অতএব আমরা মুসলমান, এবং আমি পিজা সাফেরি সিদ্দিকী প্রত্যেকটা মুসলমানের কাছে আমি অনুরোধ করব,